যুদ্ধাপরাধীর দোষ ঘাড়ে চাপাইয়া ফাঁসি দেয়া হয়েছে। এ মানুষগুলো আসলে যুদ্ধাপরাধী নয়। আমরা দেখেছি এমন দুজন মন্ত্রীকেও ফাঁসি দিয়েছে যারা 5 বছর মন্ত্রণালয় চালাইছে, 1 টাকা দুর্নীতি করে নাই। কোন মানুষ সৎ আর কোন মানুষ অসৎ, কোন মানুষের চরিত্র ভালো কার চরিত্র ভালো নয়, এটা সবচেয়ে বেশি যাচাই করা যায় অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে। টাকা এমন এক জিনিস যেটা দেখলে মাটি পর্যন্ত হা করতে চায়। টাকার কাছে তাম দুনিয়ার মানুষ কুপকাত হয়ে যায়। 5টা বছর সুযোগ পাওয়ার পরও 1 পয়সা দুর্নীতি করে নাই। এই মানুষকে যে অসৎ বলে সে নিজেই বড় অসৎ। আমরা তো দেখেছি গত 15 বছরে এই ভালো মানুষগুলোকে যারা ফাঁসি দিল, যারা দর্শনকারী বানাইলো, হত্যাকারী বানাইলো, বানাইয়া ফাঁসিতে ঝুলালো, তারা যে কত অসৎ গত 15 বছরে আমরা দেখেছি। তাদের বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। কিছুক্ষণ আগে নসর ভাইও বলেছে এটা, এই কথাগুলো আমাদের নয়, এটা নেত্রী নিজের মুখের কথা, ঠিক না? পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? এটা স্বাভাবিক অনুমেয়। আর যেই 2 জনকে তোমরা দর্শনকারী বানাইলা, খুনি বানাইলা, অসৎ বানাইলা, খারাপ বানাইলা, 5 বছরে 1 টাকা দুর্নীতির অভিযোগ নেই। এই মানুষগুলোকে খারাপ মানুষ যে বলে, নিঃসন্দেহে তার বিবেক মরে গেছে, তার বিবেকের মৃত্যু হয়েছে। আপনি কি দেখলেন? আপনি দেখলেন ফাঁসিতে ঝুলানো হয়েছে, অথচ আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। যারা শহীদ হয়, শহীদরা মৃত না জীবিত? আপনি বলবেন হুজুর তাদেরকে যুদ্ধাপরাধী হিসাবে ফাঁসি দেয়া হলো, আর আপনি আয়াত পড়লেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মারা হলো। কই? তাদেরকে তো আল্লাহর রাস্তায় মারা হয় নাই, মারা হয়েছে ট্রাইব্যুনালের মাধ্যমে, ফাঁসির আদেশ দিয়ে, যুদ্ধাপরাধীর মামলায়। তো আল্লাহর রাস্তায় হলো কেমনে? আমি আপনাদেরকে বলবো দোস্ত, এই যে ট্রাইব্যুনাল বানাইছে, এই যে বিচারক বসাইছে, এই যে মামলার রায় দিয়েছে, রায় সব সাজানো, সব মিথ্যা। আল্লাহর কসম দিয়ে বললে কসম ভাঙবে না, এটা দিল্লি থেকে লেখা হয়েছে। এই রায় বাংলাদেশের রায় নয়, এটা দিল্লি থেকে লিখে দেয়া হয়েছে। শুধুমাত্র আদালতের হাকিম তাদের মুখে উচ্চারণ করেছে মাত্র। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কত ফাঁসি দিয়েছিল, ওনাকে ফাঁসি দেওয়ার অর্ডার দিয়েছে যেদিন, সেদিন 100-র উপরে মানুষ শাহাদাত বরণ করেছে। সরকার ভেবে দেখলো যদি ফাঁসির অর্ডার দিলে 100 মানুষকে গুলি করা লাগে, নিয়ন্ত্রণ করা যায় না। যদি ফাঁসি দেয়া হয় তাহলে দেশ নিয়ন্ত্রণ করব কেমনে? তাই তারা ঠেলায় পয়রা ফাঁসির অর্ডার বাতিল করেছে। নয় আল্লামা সাইদিকে 1 নম্বরে ফাঁসি দিত, ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল, মৃত্যু কারাদণ্ড দিল। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লামা সাইদিকে যে মামলায় কারাদণ্ড দিল যাবজ্জীবন, উনি কি ধর্ষণকারী ছিলেন? উনি কি খুনি ছিলেন?
এখন প্রশ্ন হলো, ওনাকে খুনি কেন বানানো হলো, দর্শনকারী কেন বানানো হলো? ওই দুইজন মন্ত্রীকে একই মামলায় খুনি, দর্শনকারী, হত্যাকারী কেন বানানো হলো? এটাই তো ফি সাবিলিল্লাহর মাসআলা। এই মানুষগুলো যদি ধর্মনিরপেক্ষ মতবাদ লালন করত, আল্লাহর জমিনে আল্লাহর আইনের পক্ষে লড়াই না করত, দিল্লি থেকে তাদেরকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করা হতো না। তাদের অপরাধ শুধু একটাই ছিল, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি এই দেশের গতানুগতিক পীর হতেন, ইকামতে দ্বীনের বলিষ্ঠ কর্মী না হতেন, তাহলে ওনার মুরিদ হতো সবচেয়ে বেশি। উনি যদি সুবিধাবাদী বক্তা হতেন, এমন ভাবে ওয়াজ করতেন মধুর কণ্ঠস্বরে, যেই ওয়াজে নাস্তিকদের গালা জ্বালাতন ধরতো না। উনি যদি সুর দিয়ে সুন্দর করে কোরআন মাজিদের এমন কিছু আয়াতকে বেছে নিতেন, যে আয়াতের ওয়াজ শুনলে পরে যারা ক্ষমতাসীন তাদের গায়ে জ্বালা ধরতো না, যারা অপরাধী তাদের গায়ে লাগতো না, তাহলে উনার মাহফিলে সবাই একসাথে এসে উনারে ফুলের মালা দিত। উনাকে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি হইয়া 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে কাটানো লাগতো না। উনার অপরাধ শুধু একটা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা। ওই দুই মন্ত্রীর একই অপরাধ। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। সূরা বুরুজ পড়বেন, সূরা বুরুজ পড়লে সেখানে দেখবেন একদল আল্লাহর বান্দাকে মাটি গর্ত করে খনন করে পরিখা বানায়া, ওখানে কাঠ দিয়ে লাকড়ি দিয়ে আগুন জ্বালায়া, তেল ঢেলে দিয়ে কয়লা ঢেলে দিয়ে আগুন উত্তপ্ত করে আল্লাহর কিছু বান্দাকে হাত পা বেঁধে জীবন্ত পরিখায় পোড়াইছে, গর্তে পোড়াইছে। আসহাবুল উখদুদ তাদেরকে বলা হয়। তাদের অপরাধ ছিল শুধু এক আল্লাহর উপর ঈমান এনেছে। এবার ফিলিস্তিনের মুসলমানের অপরাধ কি? আজকে ফিলিস্তিনের লোকগুলা যদি মুসলিম না হইয়া ইহুদি হতো, তারা যদি খ্রিস্টান হতো, এভাবে ফিলিস্তিনে মুসলমানকে শহীদ করা হতো না। মায়ানমারের মুসলমানগুলো বাংলাদেশে এসে কক্সবাজারের সীমান্তে না খেয়ে ভিক্ষুকের ন্যায় বেঁচে আছে 5 থেকে 10 বছর। ওরা যদি হিন্দু বৌদ্ধ হতো, ওদেরকে মায়ানমার থেকে তাড়িয়ে দিত না। তাহলে তামাম দুনিয়ায় মুসলমান মাইর খায় শুধু ঈমানের কারণে। যারা মাইর খায় আপনি দেখেন তারা মরে গেছে, তারা একবারে শেষ। কিন্তু আমার আল্লাহ বলে না না, কাদ আফলাহাল মুমিনুন, যারা শহীদ হয় আমি আল্লাহ তাদেরকে সাথে সাথে জান্নাত দিয়ে সফলতা দিয়ে দেই। জান্নাত হচ্ছে সফলতার নাম। এখন আজকের মাহফিল আপনারা যারা আছেন, আপনারাও জান্নাত পেতে চান? সফলতা জান্নাত। আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে বলেছেন, যালিকাল ফাওজুল কাবীর, যালিকাল ফাওজুল আযীম, যালিকাল ফাওজুল মুবিন। জান্নাত প্রসঙ্গে আলোচনা করে আয়াতের উপসংহারে গিয়ে বলেন, যালিকাল ফাওজুল কাবীর, এটাই তো বড় সফলতা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আরেকটা আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। যার 1000 কোটি টাকা আছে সে সফল নয়।
যার এমপি মন্ত্রীর শেয়ার দখলে আছে সে সফল নয়। ও প্রিয় ভাইরা, বিঘা বিঘা জমিনের মালিক, ল্যান্ড লর্ড, সে সফল নয়। খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য নতুন কাপড় নাই, থাকার জন্য ঘর নাই, পরের জমিতে থাকে। কিন্তু আল্লাহর বান্দা জীবনটা এমন ভাবে সাজাইছে, তার নামটা বেলালের মতো জান্নাতীদের কাতারে ঢুকে গেছে। বেলালের হাতে ক্ষমতা ছিল না, বেলাল ছিলেন একজন দাস, তার বাবাও ছিল দাস। বেলাল পয়সাওয়ালা মানুষ ছিলেন না, বরং থাকার জন্য হযরত বেলালের কোনো ঘরও ছিল না। রাসূলুল্লাহর ৭০ জনের মতো সাহাবী মসজিদে নববীর বারান্দায় থাকতেন, যাদেরকে আহলে সুফফা বলা হয়। বেলাল তাদের একজন ছিলেন, থাকার ঘরটাও নাই। ক্ষমতাহীন বেলাল, অর্থহীন বেলাল, কিন্তু জীবিত থাকাকালে নাম জান্নাতীদের কাতারে ঢুকায়া ফেলছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি। ও ভাইরা, হযরত বেলাল পয়সাওয়ালা নন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে তাকায়া দেখেন কারুনের দিকে। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হলো কারুন। কারুনের মতো এত পয়সা পৃথিবীর অন্য কোন মানুষের ছিল এটা আমার জানা নেই। কোরআন মাজিদে সূরাতুল কাসাসে আল্লাহ তাআলা কারুনের সম্পদ প্রসঙ্গে নিজে বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডারগুলোর মালিক বানাইয়া দিছি। কানজুন এক বছর, বহু বছর হলো কুনুজ। আল্লাহ বলছে আমি তাকে গুপ্ত ধনের ভান্ডারগুলোর মালিক বানিয়ে দিয়েছিলাম। কারুন যে কি পরিমাণ ধনী ছিল, আল্লাহ তাআলা সূরা কাসাসে পরবর্তী আয়াতে বলতেছেন, পরবর্তী অংশে, যে তার যে ধনাগার ছিল, টাকা পয়সা রাখার জন্য যে আলমিরা ছিল, বক্স ছিল, ওগুলোর চাবি, তালার চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন ছিল। চাবির ওজনে তাদের গর্দান নুয়ে যেত, এত পরিমাণ সংখ্যক চাবি ছিল। আল্লাহ তাআলা সে কারুনকে তার সম্পদ সহ মাটির তলায় ফসায় দিয়েছে। আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করবো, দয়া করে উত্তর দিন, কারুন কি সফল না ব্যর্থ? এখানে যারা আছেন কারুনের মতো কে কে হতে চান? আমরা একজনও চাই না, অথচ তার মতো ধনী পৃথিবীতে আর কেউ চাই না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানি তাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মানি তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মানি তাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ওমর ছিলেন অদ্য দুনিয়ার সম্রাট। আজকের এই দিনে তো আমরা একটু মেম্বার হইতে পারলে মনে মনে ভাবি, বাহ, আমি পাস। চেয়ারম্যান হলে তো আরো ভাবে আরো বড় পাস। এমপি হলে তো কথাই নাই। পাস শব্দের অর্থ হলো সফল, আর ফেল শব্দের অর্থ হলো ব্যর্থ। যদি আপনি মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, এমপি হয়ে, মন্ত্রী হয়ে নিজেকে সফল মনে করেন, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলে, আমি তোমাকে বলবো তুমি একটু ফেরাউনের দিকে তাকাও। ফেরাউনের ক্ষমতা আমাদের দেশের এমপি মন্ত্রীদের মতোই ছিল না, আরো বেশি ছিল। যারা বোঝেন তারা বলেন, এরকম না বেশি ছিল? অভাবনীয় ক্ষমতা আল্লাহ ফেরাউনকে দিয়েছিলেন।
এই যে আমাদের কয়েকদিন আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাও বাংলাদেশে কম ছিল না, অনেক ক্ষমতা ছিল। কিন্তু লক্ষ্য করবেন, প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে এমন কোন আইন করত যে ওটার সাথে যাদের দুশ্মনী, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, যাদেরকে উনি সহ্য করতে পারতেন না, এক পর্যায়ে যাদের দল পর্যন্ত তিনি ব্যান করে দিলেন। যদি তিনি আইন করতেন যে জামাতের কোন ছেলে শিশু জন্ম নিলে পুলিশদেরকে বলতেন, যাও পুলিশেরা ওই শিশুটাকে গুলি করে মেরে ফেলিও, আমার মনে হয় উনারে আদেশ যদি উনি দিতেন, আদেশ দেওয়ার দিনেই পুলিশের মাঝে উনার বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিত। অসংখ্য পুলিশ বলতেন, আমরা এটা পারবো না, কেন ওই বাচ্চারে গুলি করব, শিশু বাচ্চা নিষ্পাপ। যদিও প্রধানমন্ত্রী এমন কথা বলবেন আমি সেটা বলিনি, যদি বলতেন বিদ্রোহ হতো। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামকে প্রতিরোধ করার জন্য ফেরাউন এই আদেশে দিছিল, বনি ইসরাইলের শিশু ছেলে জন্ম নিলে মায়ের সামনে জবেহ করে ফেলতো। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। কোরআনে আল্লাহ বলেন, বনি ইসরাইলের ছেলে জন্ম নিলে তারা মায়ের সামনে, বাবার সামনে গিয়ে জবাই করত। অর্ডার দিছে ফেরাউন, তার দেশে তার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে নাই। এতে প্রমাণ হয় তার ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রীর মতো ছিল না, অনেক বেশি। এই ক্ষমতা বলয়ের কারণেই তো এক পর্যায়ে সে নিজেকে এতটাই নিরঙ্কুশ ক্ষমতাধর মনে করলো যে সে ঘোষণাই করে দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ পড়ে। ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, এমপি হয়ে, মন্ত্রী হয়ে যারা ভাবেন আপনি সফল, ওমর বলে ফেরাউনের দিকে তাকাও। এবার আপনারা জবাব দিন তো, ফেরাউন আজকে দুনিয়ার মানুষের কাছে সফল মানুষ না ব্যর্থ? আজকে এখানে যারা আছেন ফেরাউনের মতো কে হতে চান? আমরা একজনও চাইব না, বরং ফেরাউন শব্দ যদি কেউ আমাদের দিকে তাকায়া বলে তুমি ফেরাউন, খুশি হবেন না বেজার হবেন? নামটা পর্যন্ত গালি হয়ে গেছে। তো কাদ আফলাহাল মুমিনুন বলতে আল্লাহ কি বুঝালেন? পয়সা যদি হয় সফলতা, তাহলে কারুন হতো সফল। ক্ষমতা যদি সফলতার মাধ্যম হতো, তাহলে ফেরাউন হতো সফল। আসলে সফলতা দুনিয়ার টাকা পয়সা সম্পদ নয়, ক্ষমতা নয়, সফলতার নাম জান্নাত। যে জান্নাত পেয়েছে সেই সফল, যে জান্নাত পায় নাই সে ব্যর্থ। আজকের মাহফিলে আমরা যারা আছি আত্মসমালোচনা করুন, আপনার নাম জান্নাতীদের কাতারে ঢুকছে কিনা? যদি ঢোকে আপনি সফল, আর যদি না ঢোকে তাহলে আপনিও ব্যর্থ মানুষ। সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন 2-4 জন শ্রোতা আজকের মাহফিলে আছে না নাই? যে সুদে টাকা লাগায় সে ব্যর্থ, তার নাম জান্নাতীদের তালিকায় থাকবে না। কারণ সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা। আর যে মায়ের সাথে জেনা করে এর মতো অসভ্য লোকের নাম জান্নাতীর তালিকায় থাকার কথা। ফাইল আটকায়া সিগনেচার দিতে হলে ঘুষ দিতে হয়, না হয় সিগনেচার দেয় না। এমন 2-4 জন ঘুষখোর অফিসার, ঘুষখোর লোক আজকের মাহফিলে আছে কিনা? যে ঘুষ খায় তার ব্যাপারে রাসূলুল্লাহর বক্তব্য সে জাহান্নামী। ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মানুষ ঠকায়, এমন 2-4 জন এই মাহফিলে আছে কিনা? ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, যারা মালে ভেজাল দেয়, মানুষ ঠকায়, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দেয় তোমার জন্য ওয়াইল দোজক বানায়া রাখছি। তাহলে তার নামও জান্নাতীদের তালিকাতে নাই।
قال رسول الله صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্তের নাম, যে গর্তের মাঝে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ওজনে কম দিচ্ছেন, মালে বেজাল দেন, মানুষ ঠকান, আপনি সেই গর্তের অধিবাসী, আপনার নাম জান্নাতীদের তালিকাতে নাই। আর যারা প্রকৃত অর্থে মুমিন ভালো মানুষ, তারা সফল, তারা জান্নাতি। হে দোস্ত, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة ঈমান قد أفلح المؤمنون, মুমিন সফল, মুমিন ঈমান যার আছে, নবীজি মুহাম্মদ বলেন কালেমা পড়তে পড়তে মরবে, যে কালেমা নিয়ে মরে মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। যদি আপনার নামটা মুমিনের তালিকায় থাকে, আপনি সফলদের একজন। তা আমরা এখানে যারা বসে আছি, জান্নাত পাইছি নাকি আমরা এখনো? তো আল্লাহ অতীতকালের শব্দ কেন বললেন? আফলাহা ফেইলে মাদি, ইউফলিহু ফেইলে মুদারি, কাদ আফলাহা কাদ লিতাহকিক, দৃঢ়তার জন্য এসেছে, নিশ্চয়তার জন্য। নিশ্চিতভাবে মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দৃঢ়তার সাথে নিশ্চিত মুমিনরা সফল হয়ে গেছে। আমরা জান্নাত পাইনি, কিন্তু আল্লাহ অতীতকালের শব্দ দিয়ে বুঝালেন জান্নাত পাওয়ার কোনো সন্দেহ। ঈমান আছে তো জান্নাত নিশ্চিত, ঈমান আছে তো জান্নাত নিশ্চিত। ঈদের আগে ঢাকা থেকে সারা বাংলাদেশের মানুষ নিজের বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন গাড়ি, ট্রেনের অগ্রিম টিকিট কাটে। তা আপনারা যারা নোয়াখালীর লোক আছেন, আমরা কুমিল্লার লোক আছি, আমরা 2-3 দিন আগে টিকিট কাটার খুব একটা প্রয়োজন হয় না, আমাদের দেশে গাড়ি কিন্তু অ্যাভেলেবেল। কিন্তু যারা পঞ্চগড়, দিনাজপুর যায়, তারা কিন্তু 1 সপ্তাহ আগে টিকিট কাটা লাগে। এগুলো তো আপনারা জানেন নাকি? জানেন না? খবরে দেখায়, দেখবেন যে ট্রেনের টিকিট সকাল 10টায় ছাড়বে, লাইন ধরে আগের দিন রাতের 10টায়, সারা রাত মশার কামড় খেয়ে খেয়ে লাইনে দাঁড়ায় আছে। সকাল বেলায় টিকিট কাউন্টার খুলবে, সকাল বেলায় যখন কাউন্টার খোলে তখন ট্রেনের টিকিট হাতে পায়। টেলিভিশন সাংবাদিকরা সাক্ষাৎকার নেই, ওই টিকিট হাতে পায়া যাত্রী এত জোরে একটা হাসি দেয় বড় কইরা, সারা রাতের মশার কামড় টিকিট পাওয়ার সাথে সাথে একবারে পানি, কোনো কষ্ট নাই, বরং মনে হয় সে স্বর্ণের হরিণের বাচ্চা পাইছে, সোনার হরিণ পাইছে। জিজ্ঞাসা করে কি খবর? ভাই ফাইলাইছি টিকিট। আচ্ছা বলুন তো, এই ট্রেন পাইছিনি? কথা বলে না কেন ভাইরা? ট্রেন পাইছে, এত খুশি হইল কেন? কারণ সে জানে টিকিটের মাঝে লেখা আছে আগামী অমুক তারিখ এতটা বাজে ট্রেন ছাড়বে, ওই ট্রেনের বগি নাম্বার এত এবং তার সিট নাম্বারও অত। এই টিকিটটা ওই সরকার দিছে, যে সরকার ট্রেনের দায়িত্বে আছে, সেই অতটুকু কমপক্ষে বোঝে হয়তো 1-2 ঘন্টা আগফর হবে, কিন্তু আমার টিকিট যেহেতু আছে, আমার যাওয়া মিস হওয়ার সম্ভাবনা নাই। তাই সে মশার কামড় খাইয়াও টিকিট পাইয়া খুশি। দুনিয়ার ট্রেনওয়ালা যদি একটা টিকিট আগাম ধরায়া যাত্রীরা এত খুশি বানাতে পারে, আমার আল্লাহ ঈমানের বিনিময়ে জান্নাতের ঘোষণা দিয়া আমাদের জান্নাত কনফার্ম করে দিছে, আমাদের খুশি হওয়া দরকার আছে না নাই? এজন্যই তো মুমিনরা পৃথিবীতে আনন্দে থাকে, মুমিনরা আনন্দে থাকে।
তাদের সফলতা কেড়ে নেওয়া যায় না, তাদেরকে মারা যায়, বাড়িঘর চাকরি নষ্ট করে দেয়া যায়, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা যায়। আমাদের সাতক্ষীরাতে বুলডোজার দিয়ে দোতলা বাড়ি ভেঙ্গে ইসলাম ওয়ালাদের বাড়ি গুড়িয়ে দিয়েছে, কিন্তু একামতে দিনের রাস্তা থেকে তাদেরকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। 10টা 20টা 50টা মামলা দিয়েছে, ধরে নিয়ে একামতে দিনের দায়িত্বশীল রিমান্ডের নামে এত অত্যাচার করেছে, সুস্থ মানুষকে আতুর লুস বানিয়ে। আমাদের শফিকুল ইসলাম মাসুদ, আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, আমাদের দেলোয়ার হোসেন নামে একজন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, 2 জনকে এমন অত্যাচার করেছে, প্লাস দিয়ে টেনে নখগুলো তুলে ফেলেছে। কি পরিমাণ জুলম! আদালতে পায়ে হেঁটে যেতে পারে নাই। আপনারা ভিডিওগুলো এখনো আছে, মোবাইলে দেখতে পাবেন। পুলিশ তাদেরকে পাজা কোলা করে কাঁধে করে আদালতে তুলেছে। দিনের পর দিন জুলুম করেছে, দিনের পর দিন লাগাতার 30 দিন 50 দিন রিমান্ড, 20টা 50টা 100টা মামলা, 2 বছর 5 বছর জেল খাটলো। তারপরে যখন বের হলো, পরের দিন আবার একামতে দিনের মিছিলে শামিল হয়ে গেল। কি বিস্ময়কর বিষয় না? মামলা যারা খাইছে তারা বোঝে, একটা মামলা হইলে তো গুম হারাম হয়ে যায়, আর মামলা যদি 100টা হয় তো বেটা হাজিরা দিব কেমনে? প্রতিটা মামলা যদি একদিন হাজিরা দেয়, মাসে দিন আছে কয়টা? 30টা। বন্ধ আছে 6 দিন, শুক্রবারও বন্ধ, শনিবারও বন্ধ। তো 2 দিন করে বন্ধ গেলে 6 দিন তো বাদ রইল, 24 দিন। সরকারি বন্ধ আরো আছে না? তো এগুলো বাদটা দিয়ে যদি 22 দিন পায়, তো মামলা 100 হলে হাজিরা দিব তো দাঁড়াবে। সারাদিন তো আদালতে ঘুরতে হবে। এত টর্চারের পরও আল্লাহর বান্দারা একামতে দিনের রাস্তা থেকে চুল পরিমাণ সরে না। কারণটা কি? কারণ হলো তারা জানে এই কষ্ট যেখানে শেষ, আল্লাহর জান্নাত সেখান থেকে হবে শুরু। ফাঁসির আদেশ শোনার পরে, ফাঁসির অর্ডার শোনার পরে আল্লাহর বান্দা নাক ডেকে ঘুমাইছে। আমাদের একজন শহীদের কথা আমি 3 জন থেকে কমপক্ষে শুনেছি, যে 3 জন নিজের কানে শুনে আমাকে বলেছে। তার মাঝে একজন আমাদের আমির হামজা, মুফতি আমির হামজা ভাই। হামজা ভাইও আমার কাছে এটা বলেছে। মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ, উনাকে যখন শহীদ করা হলো, যেদিন উনাকে ফাঁসি দিল, উনার দায়িত্বে কারারক্ষী যে খাদেম ছিল, দায়িত্বে নিয়োজিত ছিল, সে আমির হামজা ভাইকে বলেছে, আরো 2 জন 3 জন আমাকে বলেছে যে উনি বললেন যে আমাকে তো 10টায় ফাঁসি দেবে, তাহলে আপনি এখন 8টা বাজে, আমি ঘন্টাখানেক ঘুমাই, 9টার দিকে ডেকে দিয়েন। তারপরে উনি বলতেছেন যে কারারক্ষী, কিছুক্ষণ পরে আমি গিয়ে দেখি উনি ঘুমাচ্ছে এবং উনার নাক ডাকার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, কিছুক্ষণ পর ফাঁসি, এই লোক ঘুমায় কেমনে? ঘুম আসে কেমনে? এরপর কারারক্ষী বলতেছে, তারপরে আমি আর ডাকলাম না, কারণ এখন 1 ঘন্টা হয় নাই। যখন 1 ঘন্টা পার হয়ে গেল, আমি ডাকতে গেলাম, গিয়ে দেখি তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। আমার প্রিয় ভাই, শাহাদাতের খবর শুনে কেন ভয় পায় না? কিভাবে নাক ডেকে ঘুমায়? এটা তখনই সম্ভব যখনই মনে করে, তোমরা যেটাকে ফাঁসির রশি মনে করো, এটা আমার কাছে জান্নাতের ফুলের মালা। এটা জান্নাতি ফুলের মালা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, সেটা বোঝার ক্ষমতা তোমাদের নাই। যারা শহীদ হয়
তারা সাথে সাথে আল্লাহর জান্নাত পায়। এই জন্য শাহাদাত আল্লাহর সেরা নিয়ামত, সেরা নিয়ামত, সেরা নিয়ামত। আমরা আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করি। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আমার রব, তোমার রাস্তায় আমাকে শহীদ হিসাবে কবুল করো, আমার মৃত্যু যেন তোমার নবীর শহরে হয় সেটাও কবুল করো। ওমরের দুইটা দোয়া একসাথে কবুল হলো, তিনি শহীদ হয়েছেন নবীর শহর মদিনাতেই। সুবহানাল্লাহ। শাহাদাত আল্লাহর সেরা নিয়ামত। আলহামদুলিল্লাহ, শুনলাম আজকে এসে এখানেও একজন শহীদের বাবা আজকে উপস্থিত আছে। আপনাদের রায়পুরে শহীদ ওসমান বিগত আন্দোলনে শাহাদাত বরণ করেছে, গুলি খেয়ে মরেছে। এবারে যারা এই জালেমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিয়েছে, যাদের ঈমান আছে সবগুলা শহীদ, কোনো সন্দেহ নাই। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের মালের হেফাজতের জন্য মরে যায় সে শহীদ, ইজ্জতের হেফাজতের জন্য মরে সে শহীদ। যে ব্যক্তি সম্পদের হেফাজত, ইজ্জতের হেফাজত, রক্তের হেফাজতের জন্য মারা যায় সে শহীদ। আমরা গত 15 বছর এমন অবস্থায় মুখোমুখি হয়েছি, আমাদের ইজ্জতের নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, আমরা বড় অসহায় ছিলাম। বাংলাদেশে আমরা দেখেছি সিলেটের এমসি কলেজে স্বামীর হাত থেকে ছুটায়া নিয়ে 8 জনে তার স্ত্রীকে গণধর্ষণ করেছে। কোথায় আমাদের মেয়েদের ইজ্জতের নিরাপত্তা? আমাদের সম্পদের নিরাপত্তা নাই। এই আন্দোলন হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। আপনারা পত্রিকায় দেখেছেন, ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা পাচার করা হয়েছে। এই কয়দিন, 3-4 দিন আগের রিপোর্ট। ইসলামী ব্যাংকে যে টাকাগুলো রাখা হলো, এই টাকাগুলো কি এসালমের টাকা না পাবলিকের টাকা? এগুলো কি আপনাদের আমাদের টাকা নয়। এখানে ডিম বিক্রি করা, গাছের শশা, গাছের লাউ বিক্রি করে জমানো টাকা, ওই গরিব মহিলার টাকা ইসলামী ব্যাংকের আমানতে আছে। ভিক্ষা করে 2-4 টাকা করে জমায়া জমায়া নিজের মেয়েটা বিয়ে দেওয়ার স্বপ্ন দেখে 50,000 টাকা জমায় ইসলামী ব্যাংকে আমানত রাখছে। এমন ভিক্ষুকের টাকাও ইসলামী ব্যাংকে আছে না নাই? তো 80,000 কোটি টাকা নিয়ে গেল। তা তো 18 শাখায় মাত্র। বাকি শাখার খবর কি? আল আরাফার খবর কি? এসআইবিএল এর খবর কি? অন্য অন্য ইসলামী ব্যাংকগুলো সবগুলো থেকে কোটি কোটি টাকা তারা লুট করে নিল। এবার আপনারা বলুন তো, এই অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না নাই? আর অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি গুলি চালায়, সে কি শহীদ নয়? অতীতকালের শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝালেন, তোমরা যারা মুমিন ঈমানওয়ালা, তোমাদের জান্নাতটা নিশ্চিত। ওই ট্রেনের টিকেটের মতো 1 সপ্তাহ আগে দিছে, তবে ট্রেনটা পাবে নির্ধারিত ডেটে। আমরা যারা প্রকৃত মুমিন, আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়া দিছে, তবে জান্নাত পাবো মরার পরে।